হে, কোন দেশে বাস করছি আমরা? কোথায় যাচ্ছে আমাদের স্বাধীন জীবনযাপনের অধিকার? শুনুন তবে, অযোধ্যায় আমিষ খাবার ডেলিভারি নিষিদ্ধ। এই নির্দেশ মানুষের পছন্দ, জীবিকা এবং স্বাধীনতার উপর সরাসরি আঘাত। রাম মন্দিরের চারপাশে 15 কিলোমিটার এলাকায় আমিষ খাবার পৌঁছে দেওয়া বন্ধ করে প্রশাসন। স্পষ্ট করে দিল, রাষ্ট্র এখন একটাই ধর্মীয় বিশ্বাস সবার উপর চাপাতে চায়। আইন, যুক্তি বা রুটি রুচি প্রশ্ন এখানে কিছুই না। সবকিছুকে ছাপিয়ে উঠেছে হিন্দুত্বের রাজনীতি, আর এই রাজনীতির খেসারত দিচ্ছেন সাধারণ শ্রমজীবী মানুষ। অযোধ্যায় রাম মন্দিরের 15 কিলোমিটার রেডিয়াসের মধ্যে আমিষ খাবার ডেলিভারি করা নিষিদ্ধ হলো। উত্তরপ্রদেশ প্রশাসন আবারও দেখিয়ে দিল, সরকার একটাই ধর্মীয় বিশ্বাস সবার উপর চাপিয়ে দিতে চাইছে। পঞ্চকোশী পরিক্রমা এলাকায় অনলাইন ডেলিভারিতে আমিষ খাবার পৌঁছানোর অভিযোগকে অজুহাত করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, কিছু হোটেল ও হোমস্টেতে আমিষ খাবার ও মদ পরিবেশন হচ্ছিল, তাই কড়া নির্দেশ জারি করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, রাষ্ট্র কি মানুষের খাদ্যাভ্যাস ঠিক করে দেবে? পর্যটক হোক বা স্থানীয় মানুষ, সবাইকে একই ধর্মীয় নিয়ম মানতে বাধ্য করা কি গণতান্ত্রিক? 2025 সালের মে মাসে রামপথে মদ ও মাংস বিক্রি নিষিদ্ধ হলেও বাস্তবে মদের দোকান আজও খোলা। 2 ডজনের বেশি দোকান চলছে বলে স্থানীয়রা জানাচ্ছেন। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট দোকানদার, হোটেল কর্মী, ডেলিভারি বয় ও পর্যটন শিল্পে যুক্ত মানুষরা। তাদের রুজি রোজগার কেড়ে নেওয়া হচ্ছে ধর্মের নামে, কাজ হারাচ্ছেন সাধারণ মানুষ। কিন্তু সরকার নীরব। ভারতীয় জনতা পার্টি সরকার ও তাদের হিন্দুত্বের রাজনীতি এখানে স্পষ্ট। রাম মন্দিরকে কেন্দ্র করে ধর্ম চাপিয়ে দেওয়া হচ্ছে, আর তার মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ।